ছোটবেলা আমরা সবাই টিভিতে অনেক নাটক সিনেমায় দেখেছি, কিন্তু এখন বড় হওয়ার পর যারা আমরা বিবাহিত আছি, যে নাটক এখন আমরা যেই সিনেমা দেখতে পাই বা যেইগুলো আমাদের সাথে হয়, আগেরকার দিনের সব সিনেমা ফেল। আগে দেখতাম বউ শাশুড়ির যুদ্ধ, মেজ বউ, বড় বউ, ছোট বউ, সেজ বউ, সেখানে আমরা তাদের কত ভূমিকাই দেখতাম। আর ছোটবেলা ভাবতাম আমরাও বড় হয়ে এমন ভালো বউ হব, এমন যদি রিনা খানের মতন শাশুড়ি পড়ে এমন শিক্ষা দিব। আসলে কি বাস্তবে এটা সম্ভব কখনো? নাটক নাটকই, সিনেমা সিনেমাই। সিনেমাতে যা দেখায় তা কখনোই সত্যি নয়, সেটা আমরা বড় হয়েই প্রমাণ পেয়েছি। সিনেমাতে তো অনেক কিছুই দেখায়, প্রেমিক প্রেমিকার প্রেম হয়, প্রেম হলে বাগানে গিয়ে নাচানাচি করে। আসলে কি তাই হয়? এরকমটা কি বাস্তবে হয়? এরকম তো হয় না, এটা শুধু সিনেমাতেই সম্ভব। তো কল্পনার জগৎ, কল্পনার জগতই। মানুষ সবসময় কল্পনাতেই সুখী, মানুষ বাস্তবের মুখোমুখি হয়। ঠিক যেমন বিয়ের আগে একটা মেয়ে কত কল্পনা স্বল্পনা দেখে তার হাজব্যান্ডকে নিয়ে, তার শ্বশুরবাড়ি নিয়ে। আসলে যখন যেদিন যেই মুহূর্তে ওই মেয়েটা তার শ্বশুরবাড়িতে পা রাখে, তখন থেকেই তার বাস্তবতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা অর্জন করতে শুরু করে। যদি আপনার ভাগ্য ভালো হয়, তাহলে তো আপনি স্বপ্নের মতন স্বামী আর সেই স্বপ্নের মতন শাশুড়ি পাবেন, যে শাশুড়ি আপনাকে মেয়ের মতন আগলিয়ে রাখবে। আর যদি আপনার ভাগ্য খারাপ হয়, তাহলে বুঝবেন রিনা খান কাকে বলে। আসল রিনা খান তো আপনিই টের পাবেন কে কোথায় আছে। তো যাই হোক, অনেক কথাই বললাম। যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগগুলোতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যদি আমার ব্লগের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, ভালো একটা কমেন্ট করে আমার পাশে থাকবে। তো যাই হোক, এতক্ষণ অনেক বকবক করছিলাম, বাট আমার পরিচয়টা দেওয়া হয়নি। এবং প্লিজ একটা লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে, এই কথাটা তোমাদেরকে বলা হয়নি। এটা আমার বলার দায়িত্ব, তোমাদেরকে বললাম। ভালো লাগলে তোমরা আমার পাশে থাকবে। তো যেটা বলছিলাম, জীবনের আসল অভিজ্ঞতা হয় যখন আপনি বাস্তবের মুখোমুখি। আর এই বাস্তবতাকে মেনে নেওয়া বড়ই কষ্ট। যখন আপনি দেখবেন যার উপর ভরসা করে, যাকে বিশ্বাস করে, সারা দুনিয়াকে ত্যাগ করে আপনি তার বাসায় আসছেন, কিন্তু তার কাছে আপনার মূল্য নেই। সে আপনার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু পুরো পৃথিবী আপনাকে ভুল প্রমাণ করছে, কিন্তু সে কোনো কিছুই করছে না। সে আপনাকে ভালোবাসে চার দেয়ালে, কিন্তু সকলের সামনে নয়, তার পরিবার থেকে বেশি নয়। এটা সে যখন আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে, তখন বুঝবেন বাস্তবতা কাকে বলে। ভাগ্য যদি ভালো হয়, তাহলে হয়তো আপনি এগুলো কিছুই বুঝতে পারবেন না। আর যদি আপনার ভাগ্য যদি অবশ্যই খারাপ হয়, তাহলে বুঝতে পারবেন বাস্তবতা কাকে বলে। আপনার প্রতিটা নিঃশ্বাস আপনাকে জানান দিবে যে আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন না। কান্না করবেন, ঢোক গিলে গিলে কান্না করতে হবে। নিঃশ্বাস ফেলবেন, নিঃশ্বাস ফেলতে হবে এমনভাবে, না পারছেন নিঃশ্বাসটা ভালো করে ফেলতে, না পারছেন নিঃশ্বাসটা নিতে। এই যন্ত্রণায় আপনি অর্ধেক ওখানেই শেষ হয়ে যাবে। পেটে হয়তো ক্ষুধা লাগবে, কিন্তু মনের ক্ষুধা কখনো মিটবে না। পেটের ক্ষুধা থাকবে ঠিক আছে, কিন্তু ভাত যখন মুখে নেবেন, গলা দিয়ে আর নামবে না। এমন কষ্ট প্রত্যেকটা মেয়েই আমার জানা মতে ঘরে ঘরে পাচ্ছে, কিন্তু কেউ মুখ ফুটে বলছে, কেউ বলতে পারছে না। কেউ হয়তো তার বাচ্চাকে নিয়েও চিরদিনের জন্য বিদায় নিচ্ছে, কেউ হয়তো তার বাচ্চাকে পাশে রেখে এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। কেন জানেন? একটু ভালোবাসার অভাবে, পারিবারিক অশান্তি আর মানসিক অশান্তিতে, নানা যন্ত্রণায় না পারে বেঁচে থাকতে, না পারে মারা যেতে। তো তখন ওই ব্যক্তি চিন্তা করে, হয়তো আমি মরে গেলেই বেঁচে যাব এই যন্ত্রণা থেকে। তাই ওই সকল মেয়েরা আত্মহত্যা করে। কেউ পানিতে ঝাঁপ দেয়, কেউ গলায় ফাঁসি দেয়, কেউ 2 বাচ্চা নিয়ে মারা যায়, কেউ 3 বাচ্চা নিয়ে মারা যায়, কেউ হয়তো বাচ্চাদেরকে রেখেই চলে যায় এই দুনিয়া ছেড়ে। কারণ তার স্বামী তার কষ্ট বুঝে না, তার শ্বশুরবাড়ির লোক ভালো না, হয়তো বিয়ের পরে সে মা বাবার কাছেও যেতে পারছে না কোনো কোনো পারিবারিক কারণে, হয়তো সামাজিক কারণে।
আল্লাহ সব মেয়েকে ভালো রাখার তৌফিক দান করুক, সব মেয়েকে মানসিক শান্তি, পারিবারিক শান্তি সব কিছুই দান করুক, এই দোয়া করি। আপনারা যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার ঘরের বউটাকে একটু শান্তি দিবেন। আপনার ঘরে যে বউ, বোন অথবা আপনার ভাবি যেই আছে তাকে মানসিকভাবে শান্তি দিবেন। তাহলে দেখবেন আপনার পরিবারটা আরও সুন্দর হবে। আপনার ঘরের ওয়াইফকে যদি আপনি মূল্য না দেন তাহলে পৃথিবীর কোথাও শান্তি পাবেন না। বাহিরের কোনো নারী আপনাকে সুখ দিতে পারবে না, ঘরের বউ যত সুখ দিতে পারবে আপনাকে। মানসিক শান্তি বলেন, পারিবারিক শান্তি সব কিছুই দিতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।